হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা ব্রেড মালাই রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজাদার, দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। চলুন যাই, আমি কিভাবে ডেজার্টটা তৈরি করেছি দেখিয়ে নিই। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি আড়ংয়ের 1 লিটার একটা দুধের প্যাকেট নিয়েছি। সেটাকে আমি ভালোভাবে জাল করে নিয়ে অর্ধেক করে নিব। পুরোটা দুধ আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দুধটা জাল করে যখন অর্ধেক হয়ে আসছে, এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নিব। তারপর আমি দিয়ে দিলাম এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম। আমি বাদাম চিনিগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড নিয়েছি। আমি এখান থেকে গরম কিছুটা দুধ উঠিয়ে নিয়ে আমি কাস্টার্ডটা ভালোভাবে মিশিয়ে নিব। একদমই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে গরম দুধে যখন দেওয়া হবে তখন এটা একটা দানা পাকে যেতে পারে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি খুবই সাবধানতার সাথেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিশে আসার পরে আমি এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিলে দেখা যায় কতটুকু পরিমাণ দিলে পারফেক্ট হবে সেটা বোঝা যায়। তবে আমার পুরোটাই লেগেছে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে 2টা বলক উঠিয়ে নেব। আমি একদমই ঘন করে ফেলবো না, এটাকে কিছুটা লিকুইড ফর্মে রাখবো। তো আমি চুলাটা বন্ধ করে অন্য একটা বাটিতে অল্প পরিমাণ কাস্টার্ড নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড নিয়েছি। 3 চা চামচ লিকুইড দুধ দিয়ে আমি একটা মালাই তৈরি করে নিচ্ছি। একটা পর্যায়ে নাড়াচাড়া করার পর মনে হচ্ছে কিছুটা পাতলা, আমি আবারও কিছুটা দুধ মিশিয়ে নিয়ে আমি একটা মালাই তৈরি করে নিব। মালাইটা তৈরি হয়ে আসলে ভালোভাবে আমি দুধটা মিশিয়ে নিয়ে এক পাশে এটাকে রেখে দেব। এই যে দেখেই বুঝতে পারছেন আমি খুবই ভালোভাবে এটাকে দুধগুলোকে মিলিয়ে নিলাম কাস্টার্ডের সাথে। আমি যেহেতু ব্রেড মালাই তৈরি করব, এখানে আমি ব্রেডটাকেও রেডি করে নিচ্ছি। এই যে আমি ব্রেডগুলো থেকে এখন ব্রাউন অংশটুকু ছাড়িয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কিছু কাজ আছে আসলে বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। আমি সবগুলো ব্রেড থেকে এক এক করে আমি ব্রাউন অংশগুলো ছাড়িয়ে নিয়ে, ব্রাউন অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, পরবর্তীতে এটা আমি ব্রেড ক্রাম্বস তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। সবগুলো ব্রেডই আমি এক এক করে কেটে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোতে যে মালাইটা তৈরি করেছি একটা ব্রেডের স্লাইসে আমি ভালোভাবে লাগিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি মালাইটা ভালোভাবে ব্রেডের মধ্যে দিয়ে আমি আর একটা ব্রেড উপরে দিয়ে দিব। এক এক করে আমি সবগুলো ব্রেডে মালাইটুকু দিয়ে আমি আরো একটা ব্রেড উপরে দিয়ে মিলিয়ে নিব। এক এক করে সবগুলো ব্রেডই আমার একইভাবে করা হয়েছে। এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এই অংশগুলো আসলে দেখেই বুঝে নিতে হবে। সত্যি বলছি, ব্রেডের এই ডেজার্টটা এত টেস্টি হয়, খুবই সফট হয় যখন ওই কাস্টার্ডের লিকুইড ফর্মে এটা ডুবিয়ে রেখে যখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়, এত টেস্টি হয়, মুখে লেগে থাকার মতো। আমার বাসায় তো আমি একটা ব্রেড
প্যাকেট দিয়ে কখনোই হয় না, আমি যখনই করি এরকম 2টা প্যাকেটের প্রয়োজন হয়। এই যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি কিরকম সাইজ করে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আপনাদের একটা শেয়ার আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি আরও এমন ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। জানি আপনাদের সাপোর্ট ছাড়া আমি এখানে কিছুই না, আপনাদের সাপোর্টেই একমাত্র আমি এগিয়ে যেতে পারি। এখন আমি ব্রেডগুলোকে একটা ডিশে সাজিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন সার্ভ করার জন্য এটাকে সাজিয়ে নিচ্ছি। ব্রেডগুলো আমার পছন্দ মতো ভাবে আমি রেখে এর উপর আমি যে কাস্টার্ডটা রান্না করেছি সেগুলো এখন এর উপর দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপর ভালোভাবে কাস্টার্ডটা দেওয়ার পর এখানে আমি কিছু বাদাম দিয়ে কিছু চেরি দিয়ে সার্ভ করে নিব। আমি এখানে কাজু বাদাম কিছু কাঠবাদাম ব্যবহার করেছি, দেখার সৌন্দর্যের জন্য আমি শুধু চেরিটা ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এটা দেখতেই শুধু লোভনীয় না, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি আবারও পুরনো কথা বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চাইলে শেয়ার করে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ সবাইকে।